শুরুতে আশা জাগা নিয়ে কিছু দিয়ে শুরু করি, পাকিস্তানের এগেইনস্ট টেস্ট সিরিজ এটা দিয়ে আমরা শুরু করতে পারি। আগে বুঝিয়ে দিলেন সেখানে আশা কম। হ্যাঁ, কাইন্ড অফ সেটা তো বলতেই হচ্ছে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের যে দুটো টেস্ট ম্যাচ হবে সেইগুলো রাওয়ালপিন্ডি এবং করাচিতে দুটো ম্যাচ হবে। আগামী মাসে সেই ম্যাচ দুটো গড়াতে যাচ্ছে। এখন একটা অবসর সময় ক্রিকেটাররা পাবে, একটু হয়তো বা জিরিয়ে নেবে টি-20 বিশ্বকাপের ধকলটার পরে। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট 21 থেকে 25 অগস্ট এবং করাচিতে 30 থেকে 3 সেপ্টেম্বর। এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই দুটো ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ কখনো টেস্টে জেতেনি, জয় তো দূরে থাক, এক পেশে লড়াই সবসময় দেখে আসা হচ্ছে। সেই 2001 সাল থেকে 2021 সম্ভবত সবশেষ ম্যাচ খেলেছে। 20 বছরে 13টা ম্যাচ বাংলাদেশ খেলেছে, 12টায় পাকিস্তানের জয়, একটা মাত্র ড্র খুলনায় হয়েছিল 2015 সালে। আদৌ কি কোনো আশা দেখছেন পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে? প্রথমে একটা যে ব্যাপারটা আপনি বললেন, আমার তো মনে হচ্ছে এখানেই আরো আশা জাগানোর ব্যাপার কম। আপনি বলেছিলেন যে আশা দেখাবেন, আমি তো এখানে কোনো আশা দেখছি না। ফাইন, তবে হ্যাঁ, এখানে একটা আশার কথা বলা যায়। আপনি খুলনার প্রসঙ্গটা জানলেন, ব্যাক ইন 2015 রাইট। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। যেখানে তামিম ইকবাল এবং ইমরুল কায়েসের মধ্যে অনবদ্য একটা পার্টনারশিপ হয়েছিল। তামিম ইকবাল 206 রানের একটা 312 রানের জুটি ছিল, দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। 150 করেছিলেন ইমরুল কায়েস এবং প্রথম ইনিংস 80 রানের একটা ইনিংস ছিল মুমিনুল হক সৌরভের কাছ থেকে। অ্যাবসলিউটলি। অ্যান্ড তাইজুলের সেই ম্যাচে 6টা উইকেট ছিল। বাট মোর ইম্পর্টেন্টলি সেই ম্যাচে বাংলাদেশ কিছুটা রেজিলিয়েন্স দেখিয়েছিল। আবার আরেকটা ম্যাচের কথা আপনার নিশ্চয়ই মনে আছে, যেখানে সাকিব আল হাসান এবং ওয়াহাব রিয়াজের একটা ফাইট আমরা দেখেছিলাম। সো এমন কিছু মোমেন্টও কিন্তু বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটে আসলে রয়ে গেছে। সো খুলনার কথা যখন মনে করিয়ে দিলেন, সেই খুলনা নিয়ে আসলে একটু আফসোস মনে হয় আমাদের সবারই থাকবে। খুলনায় খেলা হচ্ছে না অনেক, খেলা সেখানে রেকর্ডও আছে। আবুল হাসান রাজুর সেই রেকর্ডের কথা নিশ্চয়ই মনে আছে, সেঞ্চুরি এবং মানে 10 নম্বরে নেমে সেঞ্চুরি। সো দিস ইজ দ্য মানে অ্যানাদার ভেরি গুড মেমোরি ফ্রম খুলনা। কিন্তু সেই খুলনায় আর খেলা হচ্ছে না। বাট সেই প্রসঙ্গ ছাপিয়ে সবকিছুর পর যদি আসি, যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের টেস্ট সিরিজ, এবং মেইন ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তানে যাচ্ছে খেলার জন্য, যেখানে অনেকেরই এই মুহূর্তে পাকিস্তান সফরের ক্ষেত্রে আপত্তি আছে। নানান ধরনের এম্বার্গো আছে। নিউজিল্যান্ডের কথা তো আমরা জানি, বা ইংল্যান্ডের কথা জানি। এর আগে লাস্ট 2022 ওয়ার্ল্ড কাপের আগে যে ঘটনাগুলো ঘটেছিল, তাদের সিরিজ ক্যান্সেল হয়েছিল নানান ধরনের সিকিউরিটি ইস্যুজে। ইন্ডিয়া সেখানে খেলতে যেতে চায় না, এবং এশিয়া কাপের পর এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও তারা ভেটো দিয়েছে যে তারা সেখানে যাবে না। বাট বাংলাদেশ, পাকিস্তান অন্তত এই জায়গা থেকে, মানে ক্রিকেটিং আসপেক্টে যাদেরকে পাকিস্তান থ্যাঙ্কস বলতে পারে, তার মধ্যে বাংলাদেশ একটা, বিকজ বাংলাদেশ আর ভিজিটিং পাকিস্তান। অ্যাবসলিউটলি। বাংলাদেশ ফার্স্ট ব্যাপার, কোভিডের ঠিক আগে বাংলাদেশ সিরিজ খেলতে গিয়েছিল। একটা টেস্ট খেলেছিল, সেকেন্ড টেস্টটা কোভিডের জন্য পোস্টপোন হয়েছিল এপ্রিল 2020-তে। বাংলাদেশ আসলে চেষ্টা করে পাকিস্তানে যেতে, যদিও বেশ কিছু সিরিজ বাংলাদেশেরও পোস্টপোন হয়েছে। ইতিপূর্বে 2019 সালেও বাংলাদেশের যাওয়ার কথা ছিল, তখন সিরিজটা হয়নি নিরাপত্তা ইস্যুতে। আসলে 2009 সালের পর থেকেই তো পাকিস্তান আসলে টেস্ট ক্রিকেট এবং যে কোনো ফরম্যাটের ক্রিকেটই এক প্রকার ব্রাত্য হয়ে পড়েছিল। সেই জায়গা থেকে একটা উত্তরণ ঘটছে। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসর পাকিস্তানে হবার কথা হচ্ছে, সেটাও আসলে অনেক বড় ব্যাপার। বাংলাদেশের জন্য এটা বেনিফিশিয়ারি, যদিও ডিফারেন্ট ফরম্যাট টেস্ট, আর চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে 50 ওভারের। সেক্ষেত্রে আলাদা ফরম্যাট হলেও একটা কন্ডিশন চেনে নেওয়া এবং নতুন কিছু প্লেয়ার আছে তাদের জন্য একটা হেল্প তো নিশ্চয়ই হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.